বলছি এখানে মেডিসিনের দোকান কোথায় আছে? সামনেই আছে, সামনে। মানে ওই যে পশু হসপিটালটা আছে না, হ্যাঁ। ওই পশু হসপিটালের মেডিসিন মানে পশু মেডিসিন আর কি। মানে অ্যানিমেল নেবে? হ্যাঁ, কার জন্য নেবে? মানে পশুর জন্য। प्यारी समझ गई। এবার আমি তো জানি না কোথায় বিক্রি হয়, আপনি জিজ্ঞাসা করুন, আমি বলে দেব। কেন আপনার বাড়ি এখানে না? আমি সত্যি জানি না কোনখানে পশুর ওষুধ পাওয়া যায়, বাট পেয়ে যাবেন আশা করি। দেখুন ওষুধ পাওয়া যায়, দেখতে আছে। এই মানুষের দোকানে গেলে পশুর ওষুধ কী করে পাবো? আমি তো জানি না না। क्या बोला तूने? সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে যাচ্ছি একটু নবদ্বীপের দিকে। তাই নাকি? তো আজকে যাচ্ছে একটু নবদ্বীপ, তার কারণ আজকে মানে ভিডিওটা মেনলি করছে আর কি জামা ষষ্ঠী হিসাবে। আজকে জামা ষষ্ঠী, তো আজকে হ্যাঁ আজকে জামাই বাজার। আগের দিন চলে গেছে শ্বশুর বাজার, আর আজকে জামাই বাজার। তো নবদ্বীপে যাই, দেখি কেমন কি রিয়াকশান পায়। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, এখানে বেশি বকবো না, সোজা দেখতে থাকো। তো চলো ভাই, আজকে যা রোদ দিয়েছে ব্যাপক, পুরো কড়া রোদ। মানে क्या बोला तूने? আজকে জামাই বাজার, তো তার জন্য বিশাল রোদ দিয়েছে। মানে জামাইদের গাঢ়টা পুরো ফাটিয়ে দিচ্ছে। জামাই বাজার পুরো শেষ, জামাইরা পুরো গরমে পুরো ভেপে মেপে পুরো অন্ধকার হয়ে যাবে। বাপরে, এদের এত গরম লাগছে, পুরো চোখ মুখ কান পোত যা আছে সব ঢেকে মেকে বেরিয়েছে। তো গাইজ আজকে জামাই বাজার, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে। ব্যাপক একটা ভিডিও হতে চলেছে। তো গাইজ অন্যান্য দিনে তো আমাদের বাজারে ভীষণ ভিড় থাকে, ভীষণ। তো আজকে দেখি জামাই বাজার হিসাবে কতটা কি ভিড় থাকে, তো সেটা তোমরা ফলো করো। ওরা মাঝখানে গাড়ি পুরো লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাকও নিচ্ছে না, সামনেও নিচ্ছে না। इसकी मौका। তো কি বলবো, এখান থেকে বেরোতে বেরোতে আমার প্রায় 15 মিনিট সময় লেগে যায় এখানেই, এত জ্যাম থাকে। ওয়াও, কি রিয়াকশান টোটো থেকে। আর ভাই সাইডে দিচ্ছে না, সাইড দে। তো দিয়ে দিয়েছে এখান থেকে। এখন আর কি করছে সব, তোমাদের গালি ছাড়ার কিছু করার নেই। ছাপা চোদা লোক বাড়া। প্রত্যেক দিন কেউ না কেউ জোটে এরকম পাবলিক। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এ ভাই, আজকে কি দেখছি, আজকে জামাই বাজার বলে কথা, তো কোনো ভিড় নেই বাজারে, কোনো ভিড় নেই। মনে হয় গাইজ, মনে হয় ওই শ্বশুরের বাজার খেয়ে সব জামাইরা পালিয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছি আমাদের বাজারে ভিড় নেই। তো নবদ্বীপের দিকে যাই, দেন দেখি ওইখানে জামাইরা সব পালিয়েছে নাকি, নবদ্বীপের জামাইরা পালিয়ে গেছে নাকি এখনও জামাই বাজার করছে। তো দেখি, চলো যাই, তোমরা দেখতে থাকো। নাইস নাইস राजा जी গাইস, লজ্জা পেয়ে গেছে। কি বলবো, ওরা ব্যাপক লজ্জা পেয়ে গেছে, ব্যাপক। মানে কি বলবো, ক্যামেরা দেখে ওরা মুখ লুকিয়ে নিয়েছে, মানে মুখে হাত দিয়ে দিয়েছে, এত লজ্জা পেয়ে গেছে। আর হাসছে মুখ চেপে। এ রে, কার বিয়ে আবার কি, এখানেই তো ছাদনাতলা সাজিয়ে দিয়েছে গাড়ির ওপরেই। গাড়ির উপরে বসে বসেই বিয়ে করে নিলেই হয়ে যায়, যা সাজিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। তো গাইস, তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি, মানে যারা যারা বিবাহিত আছো, জামাই মানে জামাই যারা আর কি আছো, তো তাদের একটা বুদ্ধি দিচ্ছি। তো তোমরা মানে প্রথম দিন তো ধরো শ্বশুরকে খাওয়াতে হয়, তো भूल है हाँ তো প্রথম দিন শ্বশুরের খাওয়া খেয়ে দেন রাতের বেলা শ্বশুরকে বলবে, শ্বশুর মশাই আমার না পায়খানা পেয়েছে। তো পায়খানার নাম করে একটু সাইডে এসে দেন বাড়ি চলে যাবে। ये बड़ी अच्छी बात कही आप।
ও কি রিয়াকশান। তো জামাইরা তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো, দারুণ একটা ট্রিক, দারুণ। মানে প্রথম দিন শ্বশুরটা খেয়ে রাতের দিন বলবে শ্বশুরমশাই আমার পায়খানা পেয়েছে, এই বলে বাড়ি থেকে বেরিয়ে দৌড় একবারে বাড়ি চলে আসবে। তাহলে আর পরের দিন জামাই বাজার করতে হবে না। একটা ভালো বুদ্ধি, মানে ব্যাপক একটা বুদ্ধি। তো বন্ধুরা বুঝতেই পারছো জামাইদের আজকে পুরো বাম্বু, পুরো বাম্বু, পুরো শেষ। পেছনে পুরো আছলা ঢুকবে, আছলা। আজকে জামাই বাজার পুরো আছলা ঢুকবে। তো তোমরা আমি যেটা বললাম সেই ট্রিকটা তোমরা ইউজ করতে পারো। এই ভাই আগুন ধরে গেছে নাকি? যা ধরছে, অনেক ধোঁয়া। তো বন্ধুরা এখন চলে এসেছি সোজা হেমতপুর মোড়। এটা তো হেমতপুর মোড় থেকে আমি সোজা চলে যাব, সোজা গিয়ে যাব একটু ডান দিকে, মানে শর্টকাট নেব। আরে সাইড দাও, সাইড দাও। হ্যাঁ বেরিয়ে গেছি। ও কত সুন্দর ঠান্ডা এখানে, সেই লাগছে। আর ভরভরি কাকা कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কিচ্ছু নেই, হর্ন নেই, কিছু নেই। A few moments later. তো বন্ধুরা সোজা চলে এসেছি নবদ্বীপ। তো এখন এই দিক দিয়ে সোজা যাব, দেন তারপর ডান দিকে ঢুকে যাব। এই রে কি দেখছি এগুলো, নবদ্বীপে সব শ্বশুরটা খেয়ে পালিয়েছে। জামাই বাজার আর করেনি, নবদ্বীপেও ফাঁকা ভাই, পুরো ফাঁকা, পুরো একদম ভিড় নেই। অন্যান্য দিন আসলে অনেক ভিড় পাওয়া যায়, সেই হিসাবে আজকে একদমই ভিড় নেই, একদমই না। তো গায়ে দিক থেকে এখন যাব, ডান দিকে ঢুকে যাব। ডান দিকে একটু ভিড় দেখতে পাচ্ছি। আর দেখছো তো আমি ইন্ডিকেটার দিয়েছি, তারপরেও কেন সাইকেল ঢোকাচ্ছ বাড়া? कौन है ये लोग? এইসব লোকদের ও ভাই নাও বাড়া, সামনে একটা ভ্যান ঢুকিয়ে দিয়েছে। এখন এই ফাঁকায় দেখি বেরোতে পারি নাকি। আরে কাকা দাঁড়াও, আমি একটু বেরিয়ে যাই। হ্যাঁ বেরিয়ে গেছি কাটিং টটিং মেরে। ও ভাই সব কি সব লোক থাকে দেখছে, আমি ইন্ডিকেটার দিয়েছি, দিয়েছে আগুন। राजा जी পুরো আগুন এসে লাগলো। এই বাড়িতে কিছু খাওনি, আঙুর খাচ্ছ? হাত পা সব জ্বলে যাচ্ছে গাইস, এত গরম দিচ্ছে, এত সব জ্বলে যাচ্ছে সব। अरे कहना क्या चाहते हो? ও নো, এটা তো কার্টুন। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা রিয়েল মানুষই দাঁড়িয়ে আছে। ও গাইস স্মাইল দিচ্ছে, কি স্মাইল। তো তোমরা ফলো করছো কেমন স্মাইল দিচ্ছে কিউট গার্ল। তো গাইস আমার বাড়িতে দুটো ডগ আছে, তো ওদের জন্য কিছু ওষুধ নিতে হবে। তো কারো কাছে জিজ্ঞাসা করে যেতে হবে। তো সেমন কাউকে জিজ্ঞাসা করব, দেখি কাউকে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করব। এক্সকিউজ মি, একটু হেল্প করবেন? বলছি পশু হসপিটালটা কোন দিকে? আমি জানি না। ও তুমি এখানকার না? না, আপনি দোকানে জিজ্ঞাসা করতে পারেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। কোন হসপিটাল? পশু হসপিটাল। পশু হসপিটাল? আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। তো কি বলবো, এই দিদিগুলো সত্যি খুবই খুবই ভালো ছিল, মানে ওদের মন খুবই ভালো।
আমার জন্য তারা দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে। থ্যাংক ইউ তার জন্য, থ্যাংক ইউ। তো গাইস নবদ্বীপ পুরো ফাঁকা, নবদ্বীপ পুরো ফাঁকা, সব জামাইরা পালিয়েছে শ্বশুরের খেয়ে। তো গাইস আমার তো পশু হসপিটালে মেনলি আসার কথা না, আমার যেতে হবে ওখানে একটা দোকান আছে মেডিসিনের, তো ওইখানেই মেনলি আমাকে যেতে হবে। তো গাইস অনেক খোঁজার পর এই যে মেডিসিন পেয়ে গেছি। তো ওই দুটোর জন্য মানে বাড়িতে দুজন আছে, তো দুটোর জন্য মেডিসিন নিয়ে নিয়েছি। তো চলো অবশ্য মোটো ব্লগ সেটআপে কথা হচ্ছে। তো গাইস আমার ডগের জন্য মেডিসিন বাগেরা নেওয়া কমপ্লিট। তো এখন বাড়ির দিকে ফিরবো। ম্যাডাম ম্যাডাম একটু শুনবেন, একটু শুনবেন। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। বলছি এখানে মেডিসিনের দোকান কোথায় আছে? সামনেই আছে, সামনে। মানে ওই যে পশু হসপিটালটা আছে না, হ্যাঁ, ওই পশু হসপিটালের মেডিসিন মানে পশুর মেডিসিন আর কি। তো মানে অ্যানিমেল নেবে? হ্যাঁ কার জন্য নেবে? মানে পশুর জন্য। प्यारी समझ गई। এবার আমি তো জানি না কোথায় বিক্রি হয়, আপনি জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো। কেন আপনার বাড়ি এখানে না? আমি সত্যি জানি না কোনখানে পশুর ওষুধ পাওয়া যায়, বাট পেয়ে যাবেন আশা করি। দেখুন ওষুধ পাওয়া যায়, দেখতে আছে। এই মানুষের দোকানে গেলে পশুর ওষুধ কী করে পাবো? আমি তো জানি না না। A few moments later. তো গাইস মেয়েটাকে পুরো ঘাবড়ে দিয়েছিলাম, মানে কনফিউজ হয়ে যাচ্ছিল, মানে ওষুধের দোকান কোথায় বলতেই পারছিল না, কারণ আমার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি জিজ্ঞাসা করছিলাম যে কি উত্তর দেয়, দেখি ও কনফিউজ হয়ে গেছে, উত্তরই দিতে পারছে না। তো কি বলবো আর, যাই হোক সবাই হেল্প করছে। তো গাইস নবদ্বীপ থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছে সোজা বাড়ির দিকে। তো চলো বাড়ি যেতে যেতে যদি আরও ভালো রিয়াকশান পাই তো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো গাইস ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভাই, ভরা দুপুরে সত্যি পুরো রাস্তা এরকম যদি ফাঁকা থাকে আলাদাই লাগে, আলাদাই। ওফ কি রিয়াকশন মাইরি। তো গাইস কি বলবো, তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো, আর এই ভিডিওটা হচ্ছে পুরোটাই জামাইবাজার উপলক্ষে ছিল ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। যদি পুরোটা দেখে থাকো তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ আমি তো প্রায় বাড়ির দিকে চলে আসছি। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তো চলো এখানে এন্ড করে দিচ্ছি। তো বাই বাই।